কোরআন হলো জীবনের মূল স্তম্ভ, মুসলমানদের অস্ত্র, মুসলমানদের অস্ত্র, যেটা মুসলমানরা প্রত্যেক কাজে মুসলমানদের সাহায্য করবে কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এই অস্ত্রকে মুসলমানরা বিপদে আপদে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক প্রত্যেকটা জায়গায় এই অস্ত্রকে সামনে রেখে মুসলমান অগ্রসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের এই অস্ত্র সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এই অস্ত্র আমরা চালাইতে জানি না। একজন পুলিশ, একজন আর্মি, একজন সেনাবাহিনী, একজন সৈনিক যদি তার যুদ্ধ ময়দানে গিয়ে অস্ত্র চালাইতে না জানে, সেই সৈনিকের অবস্থা যুদ্ধের ময়দানে ভালো হবে না খারাপ হবে? বিপদে পড়বে নাকি শত্রু ছেড়ে দেবে? বিপদে পড়বে। একজন মুসলমানের তেমন অস্ত্র হলো কোরআন। কোন মুসলমানের যদি কোরআন না থাকে অন্তরে, সেই মুসলমান প্রত্যেকটি পরদে পরদে অপমানিত, লাঞ্ছিত, কষ্টে তার জীবন পার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে পরকালে গিয়েও কোরআন যদি তার অন্তরে দেহে না থাকে, তার কষ্টে দিন যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার স্থান হবে জাহান্নামে। এজন্য কোরআনের বিকল্প নাই। এজন্য আলহামদুলিল্লাহ এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এই কোরআন জানার আসর আপনারা তৈরি করতে পারছেন ধারাবাহিকভাবে। এজন্য আল্লাহ তাআলার আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআনের বিকল্প কোনো পথ নাই। কোরআন যদি অন্তরে থাকে সবাই তখন বুঝতে পারবে। তাহলে কি হবে? আমাদের সেই বল, মনোবল, অস্ত্র ছাড়া যুদ্ধ করা যেমন পাগলের কাজ, কোরআন ছাড়া মুসলমান তেমন পাগলের মতন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া মুসলমান কল্পনা করা যায় না। কিন্তু আজকে খোঁজ নিলে দেখা যাবে মুসলমানদের ঘরে এই কোরআন নামক অস্ত্র নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের মতো মুসলমানদের বিপদ আসবে না, কাদের আসবে? মুসলমানদের ঘরে কোরআন রাখতে ভয় পড়ে, মসজিদে দিয়ে আসো। আছে না নাই? মসজিদে যদি কোনো মতো কোরআন আসে, মেয়ের বিয়ে হয়ে গেছে, এই কোরআন আর ঘরে রাখা যাবে না, মসজিদে দিয়ে আসো। আছে না নাই? অস্ত্র নাই, ঘরে অস্ত্র নাই, সেই ঘরে জিন আসবে, ভূত আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বিপদ লেগে থাকবে, কারণ আপনার ঘরে অস্ত্র নাই। মুসলমানদের রক্ষা করবে কোরআন। যেই জায়গায় কোরআন থাকে সেখানে শয়তান থাকতে পারে না। আমার আপনার মুসলমানদের ঘরে কোরআন নাই, এজন্য প্রত্যেকটা ঘরে শয়তানের বসবাস। মুসলমান যখন রাজনীতি করতে যাবেন, মুসলমানরা কোরআন দেখে ফলো করবে যে আমার কোরআন কোন রাজনীতি করতে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যখন ব্যবসা করতে যাবে, ও লক্ষ্য করবে যে আমার কোরআন কোন ধরনের ব্যবসাকে বৈধতা দিয়েছে আর কোন ধরনের ব্যবসা অবৈধ করেছে, এইটা দেখবে আর ব্যবসা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যখন পারিবারিক কাজ করবে, পরিবার পরিচালনা করবে, মুসলমান পরিবার পরিচালনা করতে গিয়ে কোরআনের দিকে লক্ষ্য করবে যে আমার কোরআন কিভাবে পরিবার পরিচালনা করতে বলেছে, আর আমি মুসলমান হয়ে কেমন পরিবার পরিচালনা করি। আমি যখন পারস্পরিক সম্পর্ক গড়ে তুলব, কোরআনের দিকে মুসলমানের লক্ষ্য থাকবে যে কোরআন কিভাবে পারস্পরিক সম্পর্ক করতে বলে, আর আমার পারস্পরিক সম্পর্ক কোন দিক দিয়ে। এইভাবে মুসলমান প্রত্যেকটা জায়গায় অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক প্রত্যেকটা জায়গায় মুসলমান জীবনটাকে লক্ষ্য করবে কোরআনের সাথে মিলায়ে মিলায়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা মুসলমান বলে দাবি করি, সেই কোরআন আমাদের অন্তরে নাই, আমাদের বাড়িতে নাই, আমাদের দেহে নাই, আমরা পড়তেও জানি না। তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় এজন্য লাঞ্ছিত, অপমানিত, আমরা আজকে বিপদের ভিতরে পড়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বিপদের ভিতরে পড়ে যাচ্ছি। আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা রাষ্ট্রীয়ভাবে বিপদের ভিতরে পড়ে যাচ্ছি, আমরা পারিবারিকভাবে বিপদের ভিতরে পড়ে যাচ্ছি। কারণ আমার আদর্শ কোরআন আমার জানা নাই, আমার আদর্শ কোরআন আমার বোঝা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআন শিখার, জানার দরকার আছে না নাই?